আপনারা যদি নিউ ইয়র্ক শহরে আসতে চান এবং যদি নিউ ইয়র্ক শহরের ভিতরে গাড়ি নিয়ে না ঢুকতে চান, তাহলে আপনাদের জন্য একটা উপায় বলতে পারি। সেটা হচ্ছে সেকোকাস জাংশনের কাছে একটা পার্কিং আছে, সেখানে হয়তো $30 দিয়ে, অথবা রেটটা ডিপেন্ড করবে কখন বের হবে কখন ঢুকতেছেন, বাট আমি দেখলাম ফ্ল্যাট রেট $30 দিয়ে আপনারা পার্ক করতে পারবেন। পার্ক করে সামনেই দেখাচ্ছি, সামনে হচ্ছে ট্রেন স্টেশন, এদিক থেকে ট্রেন ছেড়ে যায়। তো অনেকেই যেটা করে যে এখানে এসে পার্ক করে অ্যান্ড দেন ট্রেনে করে নিউ ইয়র্ক শহরে যায়। সো আপনাদেরকে আমরা সেটা দেখাবো যে কীভাবে নিউ জার্সি থেকে ট্রেনে করে নিউ ইয়র্কে যাওয়া যায়। সাথেই থাকুন। সো আমার টিকিটগুলো চলে আসলো। তো এটা হচ্ছে ট্রানজিট স্টেশন, এনজে ট্রানজিট স্টেশন। তো এখন আমার টিকিট চলে আসলো, রিসিটে চলে আসলো। তো আমার কত পড়লো? ওয়ান ওয়ে নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের পেন স্টেশনে যাচ্ছি $9.95, অর্থাৎ $5 করে পড়ছে। দুইজনের হচ্ছে $10 ওয়ান ওয়ে, আর বোথ ওয়ে হলে সেম $20 পড়তো আর কি। সো আমরা জাস্ট ওয়ান ওয়ে নিয়ে নিলাম। সো আমি জানি না আসলে। তো আমাদের এখানে টিকিটে লেখা আছে সেকোকাস জাংশন ওয়ান ওয়ে এনজে ট্রানজিট NYP পেন স্টেশন। বন্ধুরা, আমরা যে টিকিট কেটেছি সেই ট্রেন আসবে হচ্ছে 2:18-তে। আপনারা যদি এখানে স্ট্যাটাসটা দেখেন, আপনাদেরকে দেখে এরকমভাবে স্ট্যাটাস দেখা যায় একদম উপরে হাতের ডানে। এর অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু দেখলে আপনারা ভুল বুঝবেন। একদম হাতের ডানে যেটা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি যে ট্রেনটা যাবে সেইটা কখন আসে তার টাইম টেবিল। তো নেক্সট ট্রেন আসবে 2:18-তে, এরপর 2:25, 31, 40, 3:20। সো আমরা যেহেতু 1:40 একটা মিস করছি, ওকে, মানে 40-এ হচ্ছে একই ঘন্টায় 40-এ লাস্ট ট্রেন ছাড়ে, আবার 20-এ করে আবার নতুন করে শুরু হয়। তো নেক্সট ট্রেন আসবে 2:18-তে আর কি, 2:20 এরকম সময় 2:18-তে আসবে। অ্যান্ড এই ট্রেন নিউ ইয়র্কে যেতে 7 মিনিট সময় লাগবে। আমি কাস্টমার সার্ভিসে কথা বললাম, ওরা এই কথাই বললো। এখানে আবার এই যে স্ট্যাটাস বোর্ড আছে, সবই আছে, সব কিছু। সো চলো আমরা যাই, ভিতরে যাই। দাও আমার হাতে, মারটা দাও, তোমারটা তুমি নাও। তো আমরা যাই, ভিতরে ঢুকি। ও স্ক্যান বারকোড ফেস আপ। হ্যাঁ, ওয়ান প্যাসেঞ্জার। তুমি তুমি তো ওইটা দিও, ওইটা দিও। সো ঢুকে গেলাম। এই টিকিটটা আর কোনো ভ্যালু নাই, এখন জাস্ট ট্রেনে উঠে চেষ্টা করতে হবে। পারছো? একটু কনফিউজিং। হ্যাঁ, এটা শেষ, বাট রেখে দাও, সুভেনির। তো ডে পাস, তো এই ট্রেনের ডে পাস নিয়ে লাভ নেই, তো ওটা হচ্ছে নিউ ইয়র্কের ডে পাস। এই ট্রেন আর সাবওয়ে ট্রেন কিন্তু আলাদা। ও এটা বন্ধ, এদিক থেকে বন্ধ। হ্যাঁ, ট্র্যাক টু-এ যেতে হবে আর কি। নিউ ইয়র্কের ট্রানজিট হচ্ছে এদিক দিয়ে নিচে নেমে যেতে হবে, লেখা আছে নিউ ইয়র্ক ট্রানজিট কোন দিকে, এবং চতুর্দিকে ইনফরমেশন ডেস্ক দেওয়া আছে। সো আমরা যদি 2:18-তে যাই, তো ওখানে পৌঁছাতে 2:25 বাজবে। সো এখান থেকে সুন্দর নিউ ইয়র্ক সিটি দেখা যাচ্ছে। দেখাই নিউ ইয়র্ক সিটি। আমাদেরকে নিচে নামতে হবে।
আমাদের ট্রেন ডিলেড। এখন কত মিনিট? এখনো 18 মিনিট। 18 মিনিট, 18 মিনিট ডিলে। ভাবা যায় আমেরিকার মতো কান্ট্রিতে ট্রেন ডিলে করে। তো দেখেন কী পরিমাণ লোকজন দাঁড়ায় আছে এখানে ট্রেনের জন্য। যখন ট্রেন আসবে জানি না কতক্ষণ সময় দিবে, হুড়মুড়ায় মনে হয় সবাই ঢুকবে ট্রেনের মধ্যে। তো ফার্স্ট টাইম এটা অভিজ্ঞতা হবে, অনেক দিন এরকম পাবলিক ট্রানজিট ইউজ করি না। র্যান্ডামলি একটা ট্রেনে উঠে গেলাম। অ্যাটেন্ডেন্ট বললো যে হচ্ছে নিউ ইয়র্কে এই ট্রেনটা যায়, কিন্তু ট্রেনের নাম্বার আর কিছুই মিলতেছে না। বাট উঠে গেলাম আর কি র্যান্ডামলি। সবাই উঠে গেছে তাই কিছু বুঝতেছি না আসলে। বাট যদি নিউ ইয়র্কে গিয়ে নামি তাহলে বুঝতে পারবো যে আসলে নিউ ইয়র্কের ট্রেনে উঠছে। ফাইনালি 7th অ্যাভিনিউ এনজে ট্রানজিট। মানুষজন সব যাচ্ছে কোথাও। ফাইনালি হচ্ছে ট্রেন থেকে নামলাম। তো যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় তাহলে এখান থেকে চার্জার রেন্ট করতে পারবেন $8 দিয়ে অল ডে। নাইস বিজনেস আইডিয়া। আমি এটা জীবনে চিন্তা করিনি যে মানুষ চার্জার রেন্ট করবে। যাদের অনেকে মানে বিজনেস নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশে বিভিন্ন বিজনেস কী বিজনেস দেওয়া যায়, এটা করতে পারেন। চার্জিং বা চার্জার ভেন্ডিং মেশিন বা পাওয়ার ব্যাংক ভেন্ডিং মেশিন। এটা হচ্ছে আমি নিউ ইয়র্ক পেন স্টেশনে দাঁড়িয়েছি, সেখানে এই জিনিসটা দেখতে পেলাম। আরও হয়তো অনেক ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে, আপনাদের সাথে পরে শেয়ার করবো।